মাত্র $1.87 তার হাতে। এর মাঝে 60 সেন্ট আবার খুচরো। অনেকদিন ধরেই বাজারে জিনিসপত্রের দরদস্তুর করার সময় তা থেকে 1 পেনি 8 পেনি বাঁচিয়ে অনেক কষ্ট করে এই কটা মুদ্রা জমিয়েছে সে। মুদ্রা কটা 3বার গুনল, $1.87। অথচ কালকেই বড়দিন। হতাশ হয়ে সে চেয়ারের উপর ভেঙে পড়ল, কেঁদে উঠল। তার মনে হলো জীবনটা শুধু কান্না আর দুঃখেই ভরা। এর ভেতরে যেন কান্নার ভাগটাই বেশি। ডেলা যখন কাঁদছে কাঁদুক, তার আশেপাশের কথা ইফাকে একটু বলি। সপ্তাহে $8 ভাড়া দিতে হয় তাদের এই সাজানো ফ্ল্যাটটার জন্যে। খুব খারাপ নয় বাড়িটা, কিন্তু এই ভাড়া গুনতে অনেক কষ্ট করতে হয় তাদের। নিচের দেয়ালে একটা চিঠির বাক্স ঝুলানো। কোনোদিন কোনো চিঠি হয়তো এখানে ফেলেনি কেউ। পাশেই বৈদ্যুতিক বোতাম, কোনোদিন কেউ একটা টিপে ডেকেছে বলে মনে হয় না। এরপরই ছোট্ট একটা নামের ফলক, সেখানে লেখা মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়ং। যখন তাদের অবস্থা ভালো ছিল তখন নামের ফলকটা ঝোলানো হয়েছিল। তখন ডিলিংহ্যাম সপ্তাহে $30 করে পেত, এখন পায় $20। আর তার অবস্থার অবনতির সাথে সাথেই বুঝি নাম ফলকের উজ্জ্বলও অনেকখানি ম্লান হয়ে এসেছে। তবু এখনও যখন সে বাড়ি ফিরে আসে, ডেলা তার আদরের নাম জিম বলে ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে। অনেক সুখে আছে ওরা। ডেলা আর কাঁদল না। পাউডারের তুলি দিয়ে গালের অশ্রুটুকু মুছে নিল। জানালার পাশে এসে দাঁড়ালো সে। দূরে উঠোনের পাশে বেড়ার উপর দিয়ে একটা ছাইরঙা বেড়াল হেঁটে যাচ্ছিল। কালকেই বড়দিন, অথচ ওই $1.87 দিয়ে জিমকে তার একটা উপহার কিনে দিতে হবে। এজন্যই সে মাসের পর মাস কষ্ট করে পয়সাটুকু জমিয়েছে। সাপ্তাহিক যা আয় হয় তা থেকে এর চেয়ে বেশি কিছু জমানো যায় না। অনেক চেষ্টা করেছে, পারেনি। জিমের জন্য এ পর্যন্ত যা জমাতে পেরেছে তা ওই কটা টাকাই মাত্র। কি কিনে দেবে তাকে এ দিয়ে? অনেক দিন সে অনেক অবসরে বসে বসে ভেবেছে। সুন্দর আর অসাধারণ একটা কিছু কিনতে চেয়েছে সে। এমন কিছু যা জিমকে অনেক মানাবে, যা পেয়ে জিম গর্বিত হবে। দু জানালার মাঝখানে একটা আয়না ঝুলানো। $8 ভাড়ার ফ্ল্যাটের আয়না আর কেমনই বা হবে? লম্বা বড় একটা আয়না, যে কেউ সেখানে দাঁড়িয়ে নিজেকে পুরোটা দেখতে পাবে। ডেলাও দেখতে পায়। আচমকা জানালা থেকে মুখ ফিরিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। মুখ তার বিবর্ণ, কিন্তু চোখ জোড়া ভীষণ উজ্জ্বল। ঘন কালো আর দীর্ঘ চুলের গোছাটা খুলে দিল সে পিঠের উপর। দুটো জিনিস ছিল তাদের স্বামী স্ত্রীর। দুজনেই যে যার জিনিসের জন্য ছিল গর্বিত। একটা হচ্ছে ডেলার সুন্দর আর লম্বা চুলের গোছা, আরেকটা হচ্ছে জিমের সোনার একটা ঘড়ি। এই ঘড়িটা তার ঠাকুরদার কাছ থেকে পাওয়া। যদি উল্টো দিকের ফ্ল্যাটে সেবার রানী থাকতেন আর ডেলা জানালা তার ভিজে চুল ছড়িয়ে রাখত, তবে রানীও হয়তো সে চুল দেখে ঈর্ষে মরে যেতেন। এমন অসাধারণ সৌন্দর্য ছিল সে চুলের। আর যদি বাদশাহ সুলেমান নিচের তলায় সমস্ত ধনরত্নের মাঝে বসেও থাকতেন আর জিম যেতে আসতে তার সোনার ঘড়িটা বের করে সময় দেখত, তবে বাদশাহ তাকে হিংসা না করে পারতেন না। এই দুটো জিনিস নিয়ে এত গর্বিত ছিল ওরা। সোনালি জলের মুক্ত ধারার মতো ডেলার উজ্জ্বল চুল ছড়িয়ে পড়ল তার হাঁটু অবধি। কম্পিত হাতে তাড়াতাড়ি সে আবার খোপা বেঁধে রাখল। মুহূর্তকাল দাঁড়িয়ে থাকলো চুপচাপ। 2-1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে, ঝরে পড়ল লাল মেঝের উপর। তাড়াতাড়ি সে বাদামি রঙের জ্যাকেট আর টুপিটা তুলে নিল। তারপর দ্রুত স্কার্ট দুলিয়ে উজ্জ্বল চোখে সিঁড়ি বেয়ে নেমে এলো রাস্তায়। যেতে যেতে একটা সাইনবোর্ডের সামনে এসে দাঁড়ালো সে। সেখানে লেখা মাদাম সোফরানি, যাবতীয় চুলজাত দ্রব্যের দোকান। ডেলা হাঁপাতে হাঁপাতে উপরে উঠে ম্যাডামের সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে বলল, আপনি চুল কিনবেন?
টুপি খুলে চুল ছড়িয়ে দিন, আগে দেখি। সোনালি চুলের বোঝা ছড়িয়ে পড়ল চারদিকে। ব্যবসায়ী চালে মাদাম চুল তুলে ধরে বললেন, $20 দিতে পারি। পরের 2 ঘন্টা যেন হাওয়াই ভেসে গেল। ডেলা হন্যে হয়ে খুঁজছিল সব দোকান, কি সে কিনবে জিমের জন্যে। অবশেষে তার পছন্দ হলো, ঠিক জিমের সাথে খাপ খাবে, যেন শুধু জিমের জন্যই ওটা তৈরি হয়েছিল। এরকমটি সে আর কোনো দোকানে দেখেনি। একটা প্লাটিনামের চেইন, সুন্দর নকশা করা, দেখেই দামি মনে হয়। শুধু নকশা নয়, জিনিসটা আদতেই সুন্দর। জিমের ঘড়িতে আশ্চর্য মানাবে। দামও জিনিস অনুপাতে বেশি নয়। $21 মোট নিল দোকানদার। বাকি 87 সেন্ট নিয়ে সে ফিরে এলো ফ্ল্যাটে। জিম ওই চেন ঘড়িতে লাগিয়ে বন্ধু বান্ধবের কাছে খুবই বাহবা নেবে, দেখাবার জন্য বারবার সময় দেখবে। ডেলা ভাবল, ওই দামি ঘড়িটার সাথে সাধারণ চামড়ার ব্যান্ড মোটেই মানায় না। এবার এই চেনে অদ্ভুত মানাবে, আরো সুন্দর লাগবে ঘড়িটাকে। বাসায় ফিরে এসে চুলগুলোর কথা মনে পড়ল। জিমের কথা ভাবতে ভাবতে সে ভুলেই গিয়েছিল চুলগুলো ঠিক করা দরকার। 40 মিনিটের ভেতরে সমস্ত চুল কোঁকড়ানো হয়ে গেল। আশেপাশে কানের লতির নিচে ছড়িয়ে পড়ল চূর্ণ চূর্ণ হয়ে, একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া। বাচ্চা ছেলের মতো যেন তাকে দেখতে লাগলো। অনেকক্ষণ ধরেই আয়নার সামনে সে দাঁড়িয়ে রইল সাবধানে চোখে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। তারপর আপন মনেই বলল, যদি জিম রাগ না করে তাহলে বলবে সে আমাকে ঠিক কোনি আইল্যান্ডের গাইয়ে মেয়ের মতো দেখাচ্ছে। কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। $1.87 দিয়ে কি কিনতে পারতাম আমি? ঠিক 7টার সময় কফি বানানো হয়ে গেল। চুলোর ওপর কড়াই বসিয়ে রাখলো ডেলা। জিম এলেই গরম গরম কটা চপ ভেজে দেবে। কিন্তু এত দেরি তো ও কোনোদিন করে না। ডেলা সেই চেন হাতের মুঠোর মধ্যে নিয়ে ঘরে ঢোকবার দরজার পাশে চুপ করে বসে রইল। বাইরে সিঁড়ি থেকে ভেসে এলো জিমের পায়ের আওয়াজ। ফ্যাকাশে হয়ে গেল সে এক মুহূর্তের জন্যে। ডেলার অভ্যেস ছিল প্রত্যেক কাজের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। সে ফিসফিস করে উচ্চারণ করলো, হে ঈশ্বর, আমাকে কুৎসিত দেখাচ্ছে বলে জিম যেন রাগ না করে। ঘরে ঢুকে জিম দরজা বন্ধ করে দিল। কেমন শুকনো আর গম্ভীর দেখাচ্ছে ওকে। বেচারা, মাত্র 22 বছর বয়সে সংসারের ঝামেলায় পড়ে গেছে, একটা ওভারকোটও নেই। বেচারা। জিম বিহ্বল হয়ে বোকা হয়ে দরজার সামনে নিশ্চল হয়ে গেল। এক দৃষ্টি চেয়ে রইল ডেলার দিকে। জিম জিম অমন করে তাকিও না। আমি চুল বিক্রি করে ফেলেছি। বড়দিনে তোমাকে কিছু না দিয়ে থাকতে পারবো না, সেজন্য। আবার তো চুল বড় হয়ে যাবে। তুমি আমায় একটুও বকো না। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। এসো বড়দিনের আনন্দ করি। দেখো তোমার জন্য কি এনেছি, দেখো, তুমি ভাবতেও পারবে না। জিম যেন এখনো কিছুই বুঝতে পারেনি, কিছুই দেখেনি। সে শুধু উচ্চারণ করলো, তুমি চুল কেটে ফেলেছ? জিম অদ্ভুতভাবে ঘরের চারদিকে তাকালো, বোকার মতো বলল, সব চুল কেটে ফেলেছ? হ্যাঁ, বিক্রি করেছি। চুল ছাড়া কি আমাকে দেখতে খুব খারাপ লাগছে? জিম যেন এতক্ষণে চৈতন্য ফিরে পেল, জড়িয়ে ধরল ডেলাকে। আপনি এখানে একটা কথার জবাব দিন, সপ্তাহে 8 পাউন্ড আর বছরে 1 লাখ, দুয়ের ভেতর কি তফাৎ? একজন অঙ্কশাস্ত্র বিশারদ যা উত্তর দেবেন তা এখানে মিথ্যে। আজ দুজন পরস্পরের জন্য যে উপহার এনেছে সেই সব জিনিসে তাদের আর প্রয়োজন নেই। এই রহস্যময় উক্তি একটু পরেই পরিষ্কার বোঝা যাবে। জিম তার কোটের পকেট থেকে একটা প্যাকেট বের করে টেবিলের উপর রাখলো, বলল, আমাকে ভুল বোঝো না ডেলা। চুল থাকলেও বা না থাকলেও
আমার ভালোবাসার কোনো তারতম্য কোনোদিন ঘটবে না। একইভাবে তোমাকে ভালোবাসবো আমি। কিন্তু যদি ওই প্যাকেট খুলতে, তাহলে বুঝতে কেন আমি এমন করছি। তো হাতেই ডেলা নরম আঙুলে প্যাকেটটা ছিঁড়ে ফেলল। উল্লাসে চিৎকার করে উঠল সে। তারপরই বিষাদে ম্লান হয়ে এলো। কান্নায় ভেঙে পড়ল সে। হাতে তার নতুন চিরুনি আর মাথা আছড়াবার সাজ সরঞ্জাম। কতদিন ব্রডওয়ের দোকানে এই সেট দেখে কিনতে চেয়েছে ও। সুন্দর হাড়ের তৈরি, পাথর বসানো কিনারা, আর রংটা এতটা মানানসই যে চুলে দিলে বোঝাই যায় না চিরুনি আছে। ডেলা জানে অনেক অনেক দাম এগুলোর, তবুও সে ব্যথিত হৃদয়ে কতদিন ভেবেছে, আহা সে যদি কিনতে পারত। আজ সে তা পেয়েছে, কিন্তু কি হবে তা দিয়ে? তার চুল আজ আর নেই। সে বুকের উপর জড়িয়ে ধরল চিরুনিটা, তারপর আলতো করে চোখ তুলে খুশি ভরা ভরা কণ্ঠে বলল, তাতে কি, আমার চুল শিগগিরই বড় হয়ে যাবে। তারপর ডেলা খুশিতে নেচে উঠল। জিম এখনও তার নিজের জন্য কেনা উপহার দেখেনি। ডেলা মেলে ধরল সেটা এবার তার সামনে। উজ্জ্বল চেনটা তার হাতে আলোয় ঝকমক করছে। বেশ সুন্দর না জিম? সব দোকান খুঁজে কিনেছি। দাও, তোমার ঘড়িটা দাও তো, আমি নিজের হাতে লাগিয়ে দেব। কিন্তু তা না দিয়ে জিম চেয়ারে এলিয়ে পড়ল। দু হাত মাথার পেছনে রেখে সে যেন কেমন হয়ে গেল। হাসলো একটু, তারপর বলল, ডেলা, কিছুক্ষণের জন্য উপহার পাশে রেখে দাও। এত ভালো আর দামিওগুলো যে সবসময় ব্যবহার করা যাবে না। আসল কথা কি জানো, তোমার চিরুনি কেনবার জন্যে আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি। দাও, এবার চপটা ভেজে দাও। আজ এখানে আমি আপনাদের দুটি সরল হৃদয়ের গল্প বলেছি। তারা পরস্পরের জন্য নিজের শ্রেষ্ঠ ধন বিসর্জন দিয়েছিলেন, কিন্তু একথাও সত্যি, আজকের এই বড়দিনে তাদের উপহারই শ্রেষ্ঠতম।